আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। বর্তমান সময়ে মানুষ পথভ্রষ্টর দিকে যাচ্ছে। তো নদওয়াত জমিয়ত নিয়ে কিছু কথা বলবো। এই বিষয় নিয়ে কি এখন আমাদের নাক গলানো উচিত, না বর্তমান সময়ে কি চিন্তা করা উচিত? তার আগে আমি গতকালকের নিয়ে আজকে আমি দুরূদ শরীফ দিয়ে শুরু করি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে মানুষের সামনে আমাদের আকা মুলা হুজুরপুর নূর তাজদারে মদিনা সরকারে দু আলম জানাবে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সামনে মায়ান নবীজির নাম উচ্চারণ হলো এবং সে দুরূদ শরীফ পড়ল না, হালাকে সে জান্নাতের রাস্তাকে হারিয়ে ফেলল। যে মানুষে মায়ান নবীজির উপরে দুরূদ শরীফ পড়াকে ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তাকে ভুলে গেল, মানে হারিয়ে ফেললো, জান্নাতে যাওয়ার রাস্তাটা তার থেকে চলে গেল। তো দুরূদ শরীফের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন, দুনিয়া আখিরাত সুন্দর হবে। আসি, নদওয়া জমিয়ত নিয়ে বর্তমান সময়ে ঝগড়া করার কোনো দরকার নেই মনে করি। কেননা আমি অনেক বর্তমান যুবক ছেলেরা পেয়েছি যারা দ্বীনে ইসলাম থেকে পথভ্রষ্ট হওয়ার পথে আছে। কোন বিষয়ের উপরে, কোন ব্যাপারে? আসি আমরা আলোচনা করি। শুনুন, কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, সকলের কাছে পৌঁছে দিন। প্রত্যেক মা বাবার দায়িত্ব হলো নিজ সন্তানকে 3টি জিনিসের শিক্ষা দেওয়া। তো 3টা জিনিসের মধ্যে প্রথমত হলো, বা ঘুরাইয়া পিছাইয়া যদি আপনারা মনে করেন যে কোনো একটাকে প্রথম ধরে নিতে পারেন। হাদিস শরীফের ভাষায় হয়তো আমি ভুলে গেছি কোনটা প্রথম। ইয়ানি কুরআন শরীফের শিক্ষা দাও। 1 নম্বর, কুরআন শরীফের শিক্ষা দাও এবং মায়ান নবীজির প্রতি প্রেম প্রীতি ভালোবাসা মহব্বতের শিক্ষা দাও। আহলে বয়তের প্রতি মায়া মহব্বতের শিক্ষা দাও। তো কুরআন শরীফের যথাযথ শিক্ষা না থাকলে এবং মানুষ, সাধারণ মানুষ হয়ে যদি কুরআন শরীফ বুঝতে যায়, সে সঠিকভাবে কতটুকু বুঝবে? দ্বীনে ইসলামের উলামায়ে কেরামদের দরকার হবে নাকি? দেখুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারি ডিপার্টমেন্টের হেড আছে। দ্বীনে ইসলামকে বুঝতে হলে বর্তমান সময়ের জনসাধারণ যারা আছেন ডাইরেক্টলি কুরআন শরীফ পড়ে তর্জমা করে সঠিক রাস্তা, যেটা মায়ান নবীজি দেখিয়ে গিয়েছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তা, সেই রাস্তা খুঁজে পাওয়া কঠিন হবে। দ্বীনে ইসলামের উলামায়ে কেরামদের দ্বারস্থ হতে হবে আবশ্যক। অন্যথা কুরআন শরীফের ডাইরেক্টলি অর্থ তুলে দ্বীনে ইসলামকে বোঝা কঠিন। আপনি আমলের ক্ষেত্রে যত বেশি রিসার্চ করেন জানেন, কোনো অসুবিধা নেই। দ্বীনে ইসলামের ব্যাপারে যখন আপনি বুঝতে যাবেন, তখন একজন আলিমের দ্বারস্থ হতে হবে। আমি বাধা দিচ্ছি না আপনাকে কুরআন শরীফ ডাইরেক্টলি আপনি পড়বেন না, বুঝবেন না, পড়েন, বুঝেন। কিন্তু এমন এমন কিছু জায়গায় এমন এমন কিছু আয়াত আছে যেগুলো আকীদার ব্যাপার আছে, যেগুলো আপনার বুঝতে হলে আলিমের দরকার হবে। সেই জায়গাগুলো কিন্তু আপনি আলিমের কাছে গিয়ে দ্বারস্থ হতে হবে, বুঝতে হবে। আমলের ক্ষেত্রে আছে আয়াত, এবাদতের ক্ষেত্রে আছে আয়াত, সেগুলোতে কোনো আপত্তি নেই, বুঝেন। কারণ বর্তমান সময়ে ছেলেরা অনেক ভিডিও ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে অলি আল্লাহ থেকে দূরে চলে গেছেন। আর যারা অলি আল্লাহ থেকে দূরে চলে গেছেন, তারা লাস্ট পর্যন্ত নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে এবং পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর অলিদের কেরামতকে মানা মানে আল্লাহর কুদরতকে মানা। আল্লাহর অলিদেরকে মানা মানে দ্বীনে ইসলামকে আপনি ভালোভাবে বুঝার একটা পথ। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন। বর্তমান সময়ে নামে মাত্র আহলে হাদিস, নামে লামজবি পরিচিত, এদের সংখ্যা দিন দিন বাড়তে আছে। সেই জন্য বলছি, এই নদওয়া জমিয়ত সংগঠন নিয়ে বর্তমান সময়ে ঝগড়া দরকার নেই আমি মনে করি। কারণ মানুষ শাফি মজহব কি, হানাফি মজহব কি, হাম্বলি মজহব কি, মালিকি মজহব কি, এইগুলো বুঝতে পারতেছে না। আমাদের উচিত ওয়াজের প্ল্যাটফর্মে উঠে আমরা কি করব? মজহব সম্পর্কে আমরা তুলে ধরব, মজহবের গুরুত্ব তুলে ধরব। মজহব না মানলে মানুষ যে পথভ্রষ্ট হওয়া খুবই সহজ হয়, সেটা থেকে বাঁচানোর জন্য মানুষকে মজহবের গুরুত্ব আর আমাদেরকে ইম্পর্টেন্সগুলো বয়ান করতে হবে, আকীদাগত বয়ান করতে হবে, আমাদেরকে অলি আল্লাহর গুণাবলী তুলে ধরতে হবে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জরি সাহেব রহমতুল্লাহ আলাইহির উসিলায় আমরা হিন্দুস্তানবাসী আমরা সহজ করে যে দ্বীনে ইসলামকে আরও ভালোভাবে বুঝতে পেরেছি সেইগুলো, এবং আরও যারা উলিয়া কেরাম আছে এদের সম্পর্কে আমাদের রহমতুল্লাহ আলাইহিম, ওনাদের সম্পর্কে আমাদের আলোচনা করা বর্তমান সময়ে খুবই দরকার।
অলি আল্লাহর কেরামত আমাদের বোঝা দরকার। অলি আল্লাহ কত বড় জিনিস, অলি আল্লাহ আল্লাহর মায়ার বন্দা, মকবুল বন্দা, এগুলো আমরা তুলে ধরা এখন আবশ্যক মনে করি। আমি আশা করি বুঝতে পারছেন। অন্যথায় মানুষ বর্তমানে পর্যন্ত আমার কাছে মানুষ দলিল চাচ্ছে যে এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থেকে যারা ছিলেন, এদের মধ্যে থেকেও কিছু মানুষ এখন বিভিন্ন ইউটিউব ফেসবুক দেখে মানুষ আউলিয়া আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার প্ল্যানিং করতেছে কিছু সংখ্যক মানুষ। এই জন্য বলছি, বর্তমান সময়ে মাযহাবের ভিতরে মানুষকে রেখে সঠিক পথ যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, দ্বীন ইসলাম, সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম, সুন্নি জামাত, নাজি জামাত, ৭২ ফিরকার মধ্যে থেকে একটি জামাত নাজি জামাত, সুন্নি জামাত, সেই সম্পর্কে আমাদের আলোচনা করা আমি মনে করি কর্তব্য। অন্যথায় আমাদের যুবকরা বর্তমান সময়ে ডাইরেক্টলি কোরআন শরীফ বুঝতে চাচ্ছে, ডাইরেক্টলি কোরআন শরীফ বুঝতে চাচ্ছে, আমার কোনো আপত্তি নেই, বুঝেন। তবে কিছু জায়গা আছে, অনেক কিছু জায়গা আছে যেগুলোতে আপনাদের আলিমে দ্বারস্থ হতে হবে। অন্যথায় আপনার আকিদার মধ্যে দুর্বলতা আসবে, আকিদায় ফাসাদ ঢুকবে, আকিদায় আপনার ভুল বুঝাবুঝি হবে, তখন গিয়ে আপনি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের উচিত এখন বর্তমান সময়ে আকিদাগত আমাদের ওয়াজ করা এবং আমাদের মাযহাবের গুরুত্ব আর তুলে ধরা, অলিয়া উলিয়া কেরামদের গুরুত্ব তুলে ধরা, দ্বীনে ইসলামের জন্য যারা মুজাদ্দিদ ছিলেন উনাদের আলোচনা করা আমাদের আবশ্যক, এবং দ্বীনে ইসলামের প্রতি মানুষকে কিভাবে দ্বীনে ইসলামের প্রতি আপনার আমলের ক্ষেত্রে মানুষকে আগ বাড়ানো যায় সেই বিষয় নিয়ে ওয়াজ করা আমাদের অত্যন্ত জরুরি মনে করি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন।